আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক এবং শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব সূরাতুল আনআমের ৭০ নং আয়াত। সম্মানিত দর্শক, আমরা একটা আয়াতে শিখব। এই আয়াতটা বেশ বড়। আর গত ভিডিওতে আমরা দেখে নেই ৪ লাইন শিখেছিলাম, দুইটা আয়াত মিলে ছিল ৪টা লাইন, ৬৮ এবং ৬৯। আজকের ভিডিওতে আমরা এটা শিখব। এই আয়াতটা বেশ বড়। তো যারা গত ভিডিওটি দেখেননি অবশ্যই দেখবেন, আর আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর চেষ্টা করবেন বেশি বেশি শেয়ার করার জন্য, অন্যরাও যেন দেখে শিখতে পারে। কোরআনের প্রচার হয়ে গেল এবং পাশাপাশি অনেকের জন্য সহজ হয়ে যাবে শেখা এটা। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও সবর ওয়া, দাল সবর দা, ওয়াদা, রা লাম সিররিল, ওয়াদারিল, লাম সবর লা, ওয়াদারিল্লা, দাল ইয়াসির দি টানতে হবে। ঝিরে বাম পাশে জজমালিয়া থাকলে এক আলিফ টানতে হয়। নুন তা সবর নাত, তা সবর তা, ওয়াদারিল্লাযীনাত্তা। খ সবর খ, দালাও পেশ দু, পেশে বাম পাশে জজমালা ওয়াও থাকলে এক আলিফ টানতে হয়, এই জন্য এইখানে আমরা টানবো ওয়াদারিল্লাযীনাত্তাখাযু। দালিয়া সিদ্দি, জেরে বাম পাশে জজমালাই এক লিফ টানতে হবে, ঠিক এই জায়গাটার মতো। নুন সাবন্না, হামিম পেশুম, দীনাহুম। লাম সাবল্লা, আইন সিরে আই, লাই, বা ওয়াও দুই সাবর ব্যাও, গুন্না করবো। এটা ইদগমে বা গুন্না। ইদগম নিয়ে যারা বিস্তারিত জানতে চান, এই ভিডিওর ডিসক্রিপশনেই ওই ইদগমের ভিডিওর লিঙ্ক থাকবে, আপনারা দেখে নেবেন। লাইবাউ, ওয়াও সাবর ওয়া, লাম হাসাবল্লাহ, ওয়ালাহ, ওয়াও ওয়াও দুই সবর ওয়াও, গুন্না করতে হবে। ওয়াও সবর ওয়া, ওয়ালাহ ওয়াও ওয়া। সহজ আছে, মনে হয় যে একটু কঠিন, কিন্তু অনেক সহজ। দুই একবার পড়লে দেখবেন এমনি বের হচ্ছে মুখ দিয়ে। লাইবাউ ওয়ালাহ ওয়াও ওয়া। গাইন র সবর গর, রজ তা সবর রত, ওয়া গররত। হা পেশ হু, মিম লাম পেশ মুল, ওয়া গররত হুমুল। হা সবর হা, ইয়া খারা সবর ইয়া, এক লিফ টানতে হবে, হায়া। تا دال بش تد، حياة. دال نون بش دنيا، ألف زور يا، حياة الدنيا. واو صبر وا، ذال كف زبر ذك، وذك كف را زركير، وذكر بازر بي هكذا زركير كلف দুঃখিত, এখানে টানতে হবে 3 আলিফ। এই যে এটি থাকলে 3 আলিফ টানতে হয়। ওয়াযাক্কির বিহি, আলিফ নুন সবর আন, গুন্না করতে হবে। নুন সেকেন্ড উপরে তা আসছে, ইকফা গুন্না। تابع بش توبة، سين جو سالم سولا، أن توبة سالا، إتك فقلنا. নুন ফাজবুন নাফ, সিন দুই পেশ সুম। সম্মানিত দর্শক, খুব খেয়াল করতে হবে। দেখেন এখানে একটা নিয়ম, এই যে ছোট্ট করে একটা মিম দেওয়া আছে। মিমটা আসলে এখানে কেন আসলে এটাই আমরা জানবো। অন্যান্য ভিডিওতে এগুলো সামনে আসলে কিন্তু আমি বলে দিয়েছি। যারা আগে থেকে দেখতেছেন তারা অবশ্যই জানেন, যারা আজকে দেখতেছেন তারা এটা জানতে পারবেন, অথবা যারা আগে দেখেছেন কিন্তু ভুলে গিয়েছেন তারাও জানতে পারবেন। একটু খেয়াল করবেন। এটাকে তানভিন বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে, অথবা নুন সাকিন। তানভিন অথবা নুন সাকিন। এখানে যেহেতু নুন সাকিন নেই, তো আমরা তানভিনের নিয়মটাই জানি। তানভিনের পরে যদি বা আসে, এখানে দেখেন এই যে বা আসছে, তাহলে ওই তানভিনকে মিম দিয়ে পরিবর্তন করে পড়তে হবে। আর আমরা যেন সহজেই বুঝতে পারি, এই জন্য ছোটো করে মিমটা দেওয়া এখানে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে তানভিনকে মিমের মতো করে পড়বো। সিন দুই পেশ সুন হয়, কিন্তু আমরা পড়বো সুম। সুনকে সুম পড়ব, অর্থাৎ মিম পড়ব। কেমন? নাফসুম, গুন্না করতে হবে, এটাকে ইকলাব গুন্না বলে। বাসের বি, মিম আলিফ সবর মা, বিমা। ক্যাব সবর ক্যা, সিন জবসা ক্যাসা, বা তা সবর বাত ক্যাসা বাত। এখানে অকফের চিহ্ন আছে, এখানে আমরা অকফ করবো। অকফের সময় সাকিন করতে হয়, যেহেতু এখানে অলরেডি সাকিন আছে, তো আমাদের এক্সট্রা সাকিন করতে হবে না। তো দুইটা সাকিন করতে গেলে তো তাসদিদ হয়ে যাবে। তো আমরা এখানে এইভাবেই থেমে যাব। একসাথে পড়ে শোনাচ্ছি। وذر الذين اتخذوا دينهم لعبا ولهوا وغرتهم الحياة الدنيا وذكر به أن تبسل نفس بما كسبت. لم يسب ليس جبس ليس، লাম সবল লা, আলিফ সবল হ্যাঁ, এক আলিফ টানতে হবে। লাইসা লাহা। মিম নুন সের মিন, গুন্না করবো, ইকফা গুন্না। দালাও পেশ দু, এক আলিফ টানতে হবে।
এখানে এক আলিফ টানতে হবে মিন দু নুন লাম সে নীল লাম খারাজ বললে এক আলিফ টানতে হবে হাজের হি মিন দুনিল্লাহি ওয়াও সবর ওয়া লাম ইয়াসিল লি ওয়ালি ইয়া ওয়াও দুই পেশ ইউ ওয়ালি ইউ ওয়াও সবর ওয়া লাম আলিফ সবর লা এক আলিফ টানবো আর এখানে কিন্তু আমরা গুণনা করব এটা হচ্ছে ইদগামে বা গুণনা ওয়ালি ইউ ওয়া লাম আলিফ সবর লা এক আলিফ টানতে হবে শিন জবর শা ফা ইয়াজের ফি শাফি আইন দুই পেশ অন শাফিউন এখানে অকফের চিহ্ন আছে এখানে আমরা অকফ করব তিন আলিফ টেনে অকফ করব যদি চান মিলিয়েও পড়তে পারেন অল্প একটু যেহেতু জায়গা তা আমি অকফ করতেছি আপনারা অকফ বা মিলিয়ে দুটোই চেষ্টা করতে পারেন লাইসা লাহা মিন দুনিল্লাহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফি' ওয়াও সবর ওয়া আলিফ নুন জের ইন গুণনা করতে হবে নুন সাকিনের পরে তা আসছে ইকফা গুণনা তা আইন জবর তা দাল লাম সিদ্দিল ওয়া ইন তা'দিল কাফ লাম পেশ কুল্লাম সবল্লা কুল্লা আইন দাল সবর আদে লাম লাম দুই সিল্লিল আদে লিল লাম আলিফ সবল্লা এক আলিফ টানতে হবে আদে লিল্লা ইয়া হামজা পেশ ইউ খাদ আল সবর খাদ ইউ খাদ মিম নুন সির মিন হা আলিফ সবর হা এখানে এক আলিফ টানতে হবে এখানে অকফের চিহ্ন আছে এখানে আমরা অকফ করব একসাথে পড়ে শোনাচ্ছি وإن تعدل كل عدل لا يؤخذ منها ألف بش أو لام خرز والله এখানে টানতে হবে চার আলিফ হামজা জির ই উলাই কাফ লাম সবর কাল্লাম সবল্লা কাল্লা দাল ইয়াজি টানতে হবে এক আলিফ নুন সবর না উলাইকা আল্লাযীনা আলিফ বা পেশ উবে সিন জিস সিলাম ও পেশ লু উবে সিলু বাজের বি মিম আলিফ সবর মা এক আলিফ টানতে হবে কাব সবর কা সিন জবর সা কাসাবা ও পেশ বু এখানে এক আলিফ টানতে হবে বিমা কাসাবু অকফের চিহ্ন আছে আমি এখানে অকফ করে পড়ে শোনাচ্ছি আপনারা চাইলে মিলেও পড়তে পারেন উলাইকা আল্লাযীনা উবসিলু বিমা কাসাবু লাম সবর লা হা মিম পেশুম লাহুম শিন জবর শা রা আলিফ সবর রা এক আলিফ টানতে হবে শারা বা মিম দুই পেশ বুম শারাবুম মিম নুন সির মিন হা জবর হা মিন হা মিম ইয়া সির মি হামি টানতে হবে মিম আও দুই সির মিউ গুণনা করব হামি মিউ ওয়া আইন সবর আযা আলিফ সবর এক আলিফ টানতে হবে আযা বা দুই পেশ বুন আযা বুন আলিফ সবর আলাম ইয়াসলি আলি এখানেও দেখেন এই যে এই জায়গাটার মতো এই যে একসাথে মিলিয়ে দিচ্ছি এই জায়গাটা সেম মিম দুই পেশ মুম আলিমুম বাসির বি মিম আলিফ সবর মা বিমা কাফ আলিফ সবর কা এক আলিফ টানতে হবে বিমা কা নুন ও পেশ নু এখানে এক আলিফ টানতে হবে বিমা কানু ইয়া কাফ সবর ইয়াক ফা পেশ ফু ইয়াকফু রা ও পেশ রু এখানে টানতে হবে নুন সবর না ইয়াকফুরুনা আয়াতের শেষ আমরা এখানে অকফ করব নুন সাকিন হবে আর এখানে তিন আলিফ টেনে থামতে হবে একসাথে পড়ে শোনাচ্ছি লাহুম শারাবুম মিন হামিমিন ওয়া আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকফুরুন